এখানে আসার পর থেকেই এত বিজি হয়ে গেছিলাম যে সবকিছু গুছিয়ে আমার নিজের টেক কেয়ারটা একদমই করা হচ্ছিল না। স্কিনের অবস্থা খুবই খারাপ, তাই মর্নিং স্কিন কেয়ার দিয়ে স্টার্ট করছি। প্রথমে কোজিমালা ফেস ওয়াশটা ইউজ করে নিয়েছি আর এখন অ্যাকনি টোনারটা স্প্রে করে নিচ্ছি। এটা অ্যাকনি কন্ট্রোল করার পাশাপাশি স্কিনটাকে লম্বা সময় ম্যাট রাখে, গরমের দিনে স্কিনটাকে হিল করে দেয়। এমএনএ সিক্রেটের এই আই ক্রিমটা আমার লিটারালি লাইফ চেঞ্জিং একটা আই ক্রিম। এত ভালো আই ক্রিম আমি আগে ইউজ করিনি। তারপর আমার ট্রাস্টি ড্রাগন ব্লাড সিরামটা ইউজ করছি, যেটা অয়েল কন্ট্রোল করে, পোর মিনিমাইজ করে, স্কিনটাকে ব্রাইট অ্যান্ড ইভেন টোন করতে সাহায্য করে। একদমই স্কিন কেয়ার না করে একটা ছোট অ্যাকনে হয়েছে, সো জাস্ট অ্যাকনেটার উপর আমি কোজি সিরামটা ইউজ করে নিলাম। সানস্ক্রিন আজকে ইউজ করছি এমএনএ সিক্রেটের স্টিক সানস্ক্রিনটা। এটা অনেক ময়শ্চারাইজিং, তাই আর ময়শ্চারাইজার ইউজ করলাম না। এখন থেকে ভেবেছি মর্নিং স্কিন কেয়ারটা একদমই বাদ দিব না, যেহেতু এখানে রোদ আসে প্লাস কুকিং করবো, সো সানস্ক্রিন ইজ আ মাস্ট। এমএনএ সিক্রেটের এই কোকোনাট সিরামটা আমার অসম্ভব ফেভারিট একটা প্রোডাক্ট। এটা চুলের জন্য যেমন ভালো, তেমনই স্কিন কেয়ারেও আমি ইউজ করি। হেয়ারটাকে সফট অ্যান্ড শাইনি করে, স্পেশালি ট্যাঙ্গেল রিমুভ করতে এই লং হেয়ারে আমাকে অনেক হেল্প করে। আর এই বাউন্সিনেসটা তো দেখাই যাচ্ছে, এটা কিন্তু কোকোনাট অয়েলেরই সেরাম ফর্মে, সো কোকোনাট অয়েলের গুডনেস গুলা এই সেরাম থেকেই পেয়ে যাবেন। আমি বডি কেয়ার ইউজ করি এটা, যেহেতু গরমকালে লোশন ইউজ করলে অনেক হেভি ফিল হয়, আবার কিছু না ইউজ করলে ড্রাই লাগে স্কিনটা, সো সেরামটা না একদম পারফেক্ট একটা ফর্মুলা। লাস্টলি ইউজ করে নিচ্ছি গোল্ড কেভিয়ার লিপ অয়েলটা। এটা অলওয়েজই আপনারা আমাকে ইউজ করতে দেখেন, যার ফলে লিপসটা অলওয়েজ পিঙ্ক দেখায়। পিগমেন্টেশন রিমুভ করার জন্য অনেক হেল্পফুল। সো এটা ছিল আমার কারেন্ট মর্নিং স্কিন কেয়ার রুটিন। বাই।